H-1B বিশেষ ভিসার মাধ্যমে প্রতি বছর ৮৫,০০০ দক্ষ বিদেশি কর্মী বা স্টেম ওয়ার্কারকে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়া হয়। মূলত বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, প্রকৌশলবিদ্যা এবং ব্যবসায় প্রশাসনে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া হয় এই ভিসার আওতায়। ২০০৪ সাল থেকে শুরু হওয়া এই প্রোগ্রামে নিবন্ধিত কোম্পানিগুলোকে ভিসা বাবদ প্রতি বছর $১,৫০০ ফি দিতে হতো। কোম্পানিগুলোতে বিদেশি কর্মীদের নিয়োগে হ্রাস টানতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প H-1B ভিসা ফি বাড়িয়ে বছরে $১,০০,০০০ করার ঘোষণা দিয়েছেন। এ সংক্রান্ত ঘোষণাপত্রে সই করে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এবার নিজ দেশ থেকেই দক্ষ কর্মী পাবে। তার এই পদক্ষেপের বিরোধিতা করবে না শিল্পমহল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেছেন, দক্ষ কর্মী নিতে চাইলে বিশ্ববিদ্যালয়গুলো থেকে ডিগ্রি নেওয়া শিক্ষার্থীদের নিয়োগ বা মার্কিনীদের প্রশিক্ষিত করতে হবে। বাইরের লোকজনদের আমেরিকার চাকরি কেড়ে নিতে দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান বিভাগের তথ্য মতে অ্যামাজন, মাইক্রোসফট, মেটা ও গুগলের মতো কোম্পানিগুলোতে এই ভিসা কর্মসূচির সবচেয়ে বড় সুবিধাভোগী। ট্রাম্পের এই পদক্ষেপে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বিদেশি কর্মী বা স্টেম ওয়ার্কারদের সংখ্যা প্রায় ২৫ লাখ। এর মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি খাতের স্টেম ওয়ার্কারদের অধিকাংশই ভারতীয় বা চীনা। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসনের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছেন, যার সবশেষ সংযোজন H-1B ভিসা ফি বৃদ্ধি। রিয়াজ ইসলাম, চ্যানেল আই।